আমি আজ একটা খুব সুন্দর শর্ট ফিল্ম দেখলাম। তার নাম হচ্ছে 'ভার্জিন'। পাশে কোয়েশ্চেন মার্ক। খুব সুন্দর একটা কনসেপ্টের মুভি। মোস্ট অফ দ্য টাইম মেয়েদের যে সিচুয়েশন গুলো ফেস করতে হয়, সেই নিয়েই মুভিটা বানানো হয়েছে। 30 মিনিটসের মুভি। মুভিটা শুরু হচ্ছে একটা বাচ্চা মেয়ে মৈথিলীকে দিয়ে। তাকে তার অ্যা টিচার পড়াচ্ছেন। মৈথিলীকে ছোটবেলাতেই তার টিচার অ্যাসল্ট করে। তার পরের সিনে আমরা দেখতে পাই যে এই ঘটনাটা সে তার অ্যাডাল্টহুডে এসে তার বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করে। যেহেতু তাদের বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়েটি এক্সপেক্ট করে যে তার বয়ফ্রেন্ড হয়তো তার এই পুরনো জমে থাকা কষ্টের কথা শুনে তাকে সামলে নেবে আর তার পাশে দাঁড়াবে। তাকে সাপোর্ট করবে। কিন্তু দেখা যায় যে ছেলেটি তার পাশে তো দাঁড়ায়ই না, উল্টে বিয়েটাই ভেঙে দেয়। সে তার মায়ের সাথেও এই বিষয়ে কথা বলতে গেলে তার মা তাকেই উল্টে বলে যে এসব কথা বলার কি দরকার ছিল, এবং সে যেন এবার বিয়ে করে নেয়, তাতে যদি এই কথাটা লুকাতে হয় তাতে তাই হোক। মৈথিলী বুঝতে পারে যে তার মা তাকে বোঝার চেষ্টা করছে না, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। পরবর্তীকালে আমরা দেখতে পাই মৈথিলী একটা ক্যাফেতে বসে কারোর জন্য ওয়েট করছে এবং ছেলেটি আসে, আর আমরা জানতে পারি ছেলেটির সাথে মৈথিলীর বিয়ের জন্য যোগাযোগ করানো হয়েছে। তখন কথাবার্তা বলার পর মৈথিলী যখন তার পাস্টের ট্রমার কথা সেই ছেলেটির সাথে শেয়ার করে, তখন ছেলেটি উল্টে মৈথিলীকেই জিজ্ঞাসা করে যে, "তুমি কি জামা পরেছিলে? তার কারোর সাথে এরকম কোনো হয়েছিল কিনা? সে তো তাহলে ভার্জিন নয়।" আরও নানান ধরনের কথা। এই কথাগুলো শুনে মেয়েটি যখন উঠে চলে যেতে শুরু করে, তখন তাকে বলে যে, "এই তেজটা তো সে সেই মুহূর্তেই দেখালে পারত।" এই কথা শুনে মৈথিলী থাকতে না পেরে তাকে এক থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। পরবর্তীকালে আমরা দেখি যে সে এখন তার ছোটবেলার বান্ধবী দেবীর কাছে গিয়ে সমস্ত ঘটনা বলে কান্নাকাটি করতে থাকে। তখন দেবীও তাকে সাজেশন দেয় যে তাকে ভার্জিনিটির সার্টিফিকেট দেখাতে হবে। মানে সে খেলাধুলা বা সাইক্লিং করতে গিয়ে তার ভার্জিনিটি লুজ করেছে, এই ন্যারেটিভটা সেট করতে বলে। কিন্তু মৈথিলী মানে না এবং সেখান থেকেও বেরিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় কিছুক্ষণের জন্য সে তার মোবাইলটা ফেলে যাওয়ায় দেবী তার ফোনের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ ডাউনলোড করে দেয় এবং মেসেজ করে বলে যে সে যেন অ্যাটলিস্ট একটা বন্ধু খোঁজার চেষ্টা করে। শেষ পর্বে আমরা দেখতে পাই যে সে তার মনের মতো মানুষ খুঁজে পেয়েছে, যে তাকে বিনা জাজ করে তার কথাগুলো শোনে এবং তাকে বলে যে এই ঘটনাটা যে কারুর সাথেই ঘটতে পারত, এতে তার কোনো দোষ নেই। ওভারঅল এই শর্ট ফিল্মটা আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি চাও এটা ইউটিউবেই অ্যাভেলেবল আছে, দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।